নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। ঝাঁ চকচকে সকাল দিয়ে শুরু করছি। দেখুন 2 কাপ টি। ঝাঁ চকচকে সকাল বলছি ঠিকই, কিন্তু নেপালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে বলার বাইরে। কারণ আমরা কিন্তু ওই নেপাল ভুটানের পাশেই থাকি। যখন তখন আমরা নেপালে যাই আসি। বুঝতেই পারছেন ওখানকার পরিস্থিতি দেখে এত মন খারাপ লাগছে। আর এই বন্যার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও একটা প্রভাব বিস্তার করবে। কত মানুষ যে নিখোঁজ হয়ে গেছে বলার বাইরে। যাই হোক, অঞ্জনা এসে সমস্ত কাজকর্ম করছে, ওর সঙ্গে এইসব নিয়েই গল্প করছিলাম। হাজব্যান্ড নিউজ দেখছে, একেবারে মন চঞ্চল হয়ে গেছে। মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই, যখন তখন যা তা ঘটনা ঘটতে পারে, কিন্তু তবুও আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। কারণ প্রকৃতির উপর কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমরা মানি যে বিজ্ঞান এখন অনেক উন্নত, কিন্তু ঘটনাগুলোও দেখুন যে বলার বাইরে। 2-3 সেকেন্ডও পাওয়া যাচ্ছে না। কত লোক মিসিং হয়ে গেছে, কত মানে প্রিয়জনকে ছাড়া হয়ে গেছে বলার বাইরে। যাদের সঙ্গে ঘটনাটা ঘটছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো অঞ্জনা অলরেডি কিন্তু কিচেনে চলে এসছে, ও সমস্ত কাজকর্ম করে। আমরা যখন আসি শিলিগুড়িতে একটু টাইম কাটাতে আসি। এটা কিন্তু আমার ফ্ল্যাট নয়, বোনের ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটা কেনা হয়েছিল, তার একটা স্টোরি রয়েছে। মানে আমার বাবা নিউটিয়াতে অ্যাডমিট ছিল। চেষ্টা করলে আমার বাবা মাও বাড়ি কিনতে পারতো, আমিও চেষ্টা করলে কিনতে পারতাম, কিন্তু তখন প্রয়োজন বোধ হয়নি। যে শিলিগুড়ি কোনো ব্যাপার ছিল না, যখন তখন আসতাম যেতাম আর রিলেটিভের বাড়িতে থাকতাম। কিন্তু নিজেদের যে একটা পার্সোনাল জায়গার দরকার ছিল, চিন্তা ভাবনাই করিনি। তারপরে ও কিন্তু এই বাড়িটা কিনেছে। কেনার পরে এখন তো অনেকের আমাদের প্রত্যেকের সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু মাকে শিলিগুড়িতে একটা টাইম এমন পরিস্থিতি হয়েছিল যে রাখার জায়গা ছিল না। আর মা এত কিছু করেছে, আমার মন সব দিক থেকে খারাপ, মাঝে মাঝে কান্না পায় এলে পরে এখানটায়, যে মাই কিছু ভোগ করতে হয়। যাই হোক, এটা কিন্তু অঞ্জনার ব্রেকফাস্ট। ও হচ্ছে ব্রেড, আমিত্তি আর হচ্ছে ভাটুরা ছিল, ছোলে ছিল, ভাটুরাটা ছিল না। তো এই সবই খাওয়া দাওয়া হয়েছে অলরেডি। কিন্তু ও সমস্ত কাজকর্ম করে দিয়ে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে। কী আর ব্লগ শেয়ার করব, মন এত খারাপ হয়ে গেছে, মনটা এত ভেঙে গেছে যে সমস্ত ঘটনাগুলো দেখছি। আর এখানে টুকটাক এলে পরে আমরা যাই, ঘুরতে যাই, ডুয়ার্স যাই, আশেপাশে প্রচুর স্পট আছে যেখানে আমরা যাই, কিন্তু এই জন্য ঘরের থেকে একদমই বেরোয়নি। মাঝে এখানে যে জঙ্গল টঙ্গলগুলো রয়েছে, হাতি ফাতি আমরা কিন্তু দেখেছি, লেপার্ড দেখেছি, তারপরে সাপ দেখেছি, বিভিন্ন রকমের। ভালো লাগে বেশ। নর্থ বেঙ্গল মানেই তো একটা অন্যরকম ব্যাপার। কিন্তু বুঝতেই পারছেন প্রতিবেশী দেশগুলো যদি এরকম অবস্থা হয় তাহলে কেমন লাগে। আর আমরা খুব ক্লোজ, যখন তখন আমরা নেপাল ভুটান যেতে পারি, এই আমাদের একটা প্লাস পয়েন্ট। তো বলার কিছু নেই। মনের মধ্যে যে যেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আরও বেশি মন কেঁপে কেঁপে উঠছে একেবারে, কান্না পাচ্ছে এরকম অবস্থা। দেখুন, এটা টিং মোমো অর্ডার দিয়েছিলাম। টিং মোমো না, টিংমো। আর হচ্ছে ওই চিকেন মোমো এবং ভেজ মোমো। তো আমরা একটু বিকালবেলা এলে পরে এখানে মোমো খাবো না, এটা হতেই পারে না। শিলিগুড়ির মোমো একটা আলাদা ব্যাপার। আর আমি দার্জিলিংয়ে যেহেতু ছিলাম, আর এখন না এত কালিম্পং রোডের রাস্তায় ধস, যখন তখন কী অবস্থা হচ্ছে বলার বাইরে। কোথাও গিয়ে শান্তি পায় না। একটু রিল্যাক্স করতে বেরোবো, তো চোখের সামনে এরকম ঘটনা। তখন বলুন তো, কি রিল্যাক্স করার থেকে বেশি এই ঘটনাগুলো যদি আমাদের সঙ্গে ঘটতো তাহলে কেমন হতো, এই জিনিসগুলো মাথার মধ্যে আসে। তাহলে ওই পরিবারটার কী অবস্থা হবে। ও ও তো নেই এরকম ধরনের। এই জিনিসগুলো দেখি আর ফিল করি, অনুভব করি, বুঝতে পারি। আমি টিংমো খাচ্ছি, কিন্তু কী করব, হেসে হুসে ভিডিওটা করতেই হচ্ছে। ভিডিও তো পোস্ট করার ইচ্ছেই নেই। কী জানি, আমি চ্যানেলটাকে দাঁড়ই করাতে পারছি না। এনিওয়ে, স্নান ধান করে এসেছি, প্রচণ্ড গরম, আর এই বাড়িতে না এসি নেই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেপালের ব্যাপারে তো কিছু বলারই নেই।